হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা, আর 6টার সময় আমি চলে এসেছিলাম বাগানে ফুল তুলতে। আর বাগানের অবস্থা এখন দেখতেই পাচ্ছ, একদম জঙ্গলে পরিণত হয়েছে। বিশাল বড় বাগান তো, আর এত বড় বাগান যে গিয়ে সবসময় পরিষ্কার করবে, তাই সামনে যেটুকু গাছ আছে সেখান থেকেই ফুল তুলে নিলাম। আর ভেতরের দিকে গেলাম না, যা ঘাস হয়েছে তাতে আর যেতে আমার ইচ্ছে করলো না। আর প্রচুর ফুল বাগানে, কিন্তু যেহেতু তোমার ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে বলে আর আমি ভিতরে জবা ফুলগুলো আনতে গেলাম না। তো চলো এখন ফুলগুলো রেখে দিই। এই গরমকালে ভোর হলেই তোমার 5টা 5:30 নাগাদ কিন্তু ঘুমটা একদম ভেঙে যায়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, এখন ঘুমটা সত্যি বলতে গেলে এমন অভ্যেস হয়ে গেছে ছেলের স্কুল থাকার কারণে, যে 5টা থেকে 5:30 নাগাদ কিন্তু ঘুমটা ভেঙেই যায়। শরীর অসুস্থতার ক্ষেত্রে তখন তোমার 6টা হয়তো বেজে যায়, 6:30টাও বেজে যায়, কিন্তু জানো তো এখন দেখছি এই যে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে ভোরবেলায় উঠবো, তো এখন কিন্তু ভোর ভোরেই ওঠা হয়ে যায়। যদিও 5টায় উঠে 5টার সময় বিছানাটা না ছেড়ে একটু এদিক ওদিক করে 5:30 নাগাদ বিছানা ছেড়ে তারপর নিজের একটু এক্সারসাইজ, তারপর মুখ ধোয়া, বাসি কাপড় ছাড়া এগুলো করে, তারপর মাঝে মাঝে একটু ছাটে হাঁটাহাঁটি করা, এগুলো করে থাকি। আর এখন দেখো বিছানাটাকে তুলে নিলাম। তারপর এখন ওই সপ্তাহে একদিন আমি হেয়ার ফার্টিলাইজারটা ইউজ করে থাকি। তো এটা লাগালে না আমার কিন্তু চুলটা একদমই ঝরে না। আর বর্ষাকালে দেখবে চুলের ঝরার প্রবণতা খুব বেশি, তার জন্যেই আমার মনে হয় বর্ষাকালে যদি একটা করে আমরা হেয়ার অয়েল বা ফার্টিলাইজার ইউজ করে থাকি, তাহলে সেরকমভাবে কিন্তু আমাদের হেয়ার ফলটা হবে না। তো যাই হোক, এখন এটা আমি স্নান করার আগে 2-3 ঘন্টা যাই হোক লাগিয়ে রেখে দিলাম। আর তারপর আবার ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। আর এদিকে কিছু কাপড় জমেছিল, তো দেখলাম আজকে রোদটা মোটামুটি উঠেই গেছে, তাহলে এখন যদি কাপড়গুলো আমি কেচে নিতে পারি, তাহলে কিন্তু ঠিক রোদে 2 ঘন্টা দিয়ে দিলে আমার সমস্ত কাপড় শুকিয়ে যাবে। আর এখানে একটু শার্ট পরেছিল বলে ওই পাপোশটা দিয়েই তোমার মুছে দিলাম, যেহেতু পাপোশটা কাচবো তার জন্যে। তো এদিকে কেচে দেচে তারপর আমি এখন এগুলো রোদে মেলে দিচ্ছি। আর এখন সময় জানো কটা বাজে? ওই তোমার 8টা মতন। তো 8টার সময় এখন আমি একটু জল খাবারটা বানিয়ে নেব। আর এদিকে কাপড়টা আবার চেঞ্জ করতে হলো, যেহেতু ওই যে কাস্তে কাস্তে তোমার কলের জলটা খুললেই কাপড়গুলো ভিজে যায়, সেই জন্য আবার কিন্তু আমি কাপড়টা ছেড়ে দিলাম। আর একটু কাপড় ভেজা থাকলে না আমার কেমন কিচকিচ লাগে, সেই জন্য কিন্তু কাপড়টা ছেড়ে দিলে আমি নিজেকে বেটার মনে করি। তো যাই হোক, এখন এদিকে টুকিটাকি যে আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে বিছানা টিছানা ঝেড়ে ডাস্টিং কমপ্লিট করে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর আমার বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকালে তোমার ওই যে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে জায়গা মতো তুলে রাখছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু পাখির তোমরা আওয়াজ পাবে, যেহেতু দুপুরবেলায় দিচ্ছিলাম। আর আমাদের ছাদের পাশেই দুর্গা মন্দিরের মধ্যে অনেক পাখি থাকে, তারা কিচিরমিচির করে, সেই আওয়াজগুলো কিন্তু একটু আসবে, তো কিছু মনে করো না। আর এখন দেখো আমি যখন কাজ করছিলাম তখন আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আজ ব্রেকফাস্টে ওই আলু দিয়ে আর পাউরুটি দিয়ে যে স্যান্ডউইচটা বানাই সেটাই করে দিচ্ছি। আর এটা প্রায় তোমাদের সাথে অনেকবারই আমি শেয়ার করেছি, তো আজকেও করে দিলাম। কিছু না, যেমন চপের মশলা আমরা বানিয়ে থাকি ব্যাস সেরকমভাবে বাদাম আর একটু আদা বাটা, যারা পেঁয়াজ রসুন দিয়ে করে খেতে চাও তারা পেঁয়াজ রসুনটাও দিতে পারো। তো ব্যাস এবারে আলু দুটোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। এরপর এর মধ্যে যাবতীয় তোমরা যেমন মশলা দিতে পারো, জিরে, ধনে, ম্যাগি মশলা, গরম মশলা, যেরকমভাবে টেস্ট করে খেতে চাও সেরকমভাবে মশলা দিয়ে এটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবে। অবশ্যই চপের মশলার মতনই হয়, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা মেয়োনিজ, কেচাপ যা দিয়ে খাবে খেতে পারো। তো ব্যাস আমি সেরকমভাবে করে দিলে কিন্তু আমার ছেলে খেতে বেশি ভালোবাসে। আর এখন এই যে পাউরুটির মধ্যে পুরোটা লাগিয়ে আরেকটা পাউরুটি উপর থেকে দিয়ে তারপর তোমরা বাটার দিয়ে ভেজে নাও। আমি বাটার দিই না, যেহেতু আমার ছেলে বাটার খায় না, তো তাই আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর খেতে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। আর তোমার একটু হেলদি ব্রেকফাস্টও বলতে পারো, এটা কোনো রকম ক্ষতিও করে না। আর এদিকে আমি এখন ইদানিং দই খেতে শুরু করেছি, তো তাই 1 বাটি দই আর 2টো করে ব্রেড নিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে কিন্তু কাজের দিদিও চলে এসছে। আর এখন 9টা বাজে, তো তাই কাজের দিদিকে বললাম তুমি কাজটা করে খাবে না এখন খাবে? তো যাই হোক, সে বললো খাবো।
আর এই যে এদিকে চলে এসেছে আমাদের খুদে সদস্য আর ভাইজি, তো সকাল থেকেই বলেইছি তোমাদেরকে ঘুরতে থাকে, তো এখন আমার বাড়িতে এসছে। তো এখনও তো বললামই ক্যামেরা দেখলে নানা রকম কায়দা। আর এদিকে ছেলেও আমার পড়তে বসেছে, তো ওকেও বললাম ব্রেকফাস্টটা করে নিতে। তো যাই হোক, এখন চলো দিদিকে দিয়ে দিই খাবারটা, তারপর দিদিও খেয়ে পর নিজের কাজে লেগে পড়বে। আর আমিও ওর সাথে গল্প করছিলাম। ও আসে যখন অনেক টুকিটাকি এদিক ওদিকের গল্প করে, তো সেগুলো ওর কাছে শুনি। আর বেশ ভালোও লাগে জানো তো, কেউ যখন ঘরে আসে দুটো গল্প করে মনটাও ভালো লাগে। আর এখন এবারে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সব কাজ হয়ে যাওয়ার পর, একবারই মানে লাঞ্চের প্রিপারেশনের সময়। তো আজকে তরকারির মধ্যে ভেবেছিলাম যে পটল পোস্ত আর মাশরুমটা আরেকটা প্যাকেট রাখা ছিল, তো আজকে মাশরুমটাও করে নেবো। আর আজকে তোমাদের দাদাভাইয়ের এসিপ ডিউটি বলে খেতে আসবে বাড়িতে। তো যাই হোক, সেগুলোই বানাবো। আর এদিকে পোস্ত বাটা এগুলো তো আছেই। তো পটলগুলো এরকমভাবেই কেটে নিয়েছিলাম। পটল পোস্ত যে যেরকম পারে সে সেরকমভাবেই বানায়। তো আমি কিন্তু বেসিক্যালি যেরকমভাবে করি, যেটা হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর তোমার পটলগুলোকে লাল লাল করে ভেজে, তারপর একটু চারমগজ বা কাজু বা বাদাম যেটাই থাকুক সেটা পোস্তর সাথে বেটে নিই। তারপর যখন পটলগুলো লাল লাল ভাজা হয়ে যায়, তো পেস্টটা দিয়ে দিই। যেটা দেখতে পেলে আমার পটলগুলো ভাজা হয়ে গেছিলো। এখন পেস্টটা দিয়ে একদম মানে তোমার মিহি আছে আমি ওটাকে ভেজে নেব। তারপর ঠিক এইরকম কারেক্টভাবে এই জিনিসটা আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পটল পোস্তর মধ্যে একটা জিনিস কী বলো তো, মিষ্টি আর ঝালটা কিন্তু পরিমাণ মতন হবে। রান্নাবান্না হয়ে গেছিলো বলে ইভিনিংয়ের জন্য আমি একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে নিয়েছিলাম, যেটা মালপোয়াই বলতে পারো, আম দিয়ে। তো ওই 1 কাপ সুজি, পরিমাণ মতো চিনি আর আম, এই তিনটাকে আমি এখন একসাথে পেস্ট করে নেব মিক্সির মধ্যে। আর আম যে যেরকম পরিমাণে দিতে পারো, তো আমি এইখানে 1.5টা আম দিয়েছিলাম, তোমরা 2টোও দিতে পারো। আর সুজিটা 1 কাপ দেবে, আর চিনিটা যে যেরকম মিষ্টি খাও সেরকম হিসাবে। এখন দেখো এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেবো, একদম মিহি পেস্ট। আর এর সাথে তোমরা চাইলে ময়দাটা অ্যাড করতে পারো, আর এটা তোমরা বড়া করেও খেতে পারো, আবার তোমরা একটু দুধ বা জল অ্যাড করে তোমরা মালপোয়া করেও খেতে পারো। তো আমি কিন্তু মালপোয়া করেই খেয়েছিলাম। তো এটা দেখতেই পেলে পেস্টটা করে, তারপর আমি এখন মৌরি অ্যাড করলাম, আর তার মধ্যে কাজু আর কিশমিশ এটাও অ্যাড করে দেবো। সেম একদম মালপোয়া যেমন তৈরি হয় ঠিক সেই রকমই। আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো ফার্স্ট টাইম ট্রাই করার পর আমার কিন্তু বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর খেতেও বেশ দারুণ মানে টেস্টি হয়েছিল। তো দেখো এখন আমি এদিকে ভালোভাবে এটাকে গুলে, তারপর কিন্তু আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর গরম গরম কিন্তু আমি মালপোয়াগুলোকে ভেজেছিলাম। খুব হাই ফ্লেমে তোমরা মালপোয়াগুলো ভেজো না, লো টু মিডিয়াম ফ্লেমে তারপর মালপোয়াগুলো ভাজবে, দেখবে ফোলা ফোলাও হবে আর একটু তোমার মানে দেখতেও ভালো লাগবে। তো ঠিক আমিও প্রথমবার ট্রাই করেছিলাম, বললামই আমি তো জানতাম না, মালপোয়া করতে জানি কিন্তু আম দিয়ে কোনো দিন করিনি। তো যাই হোক, প্রথমবার করে ভালো হয়েছিল, কোনো খারাপ হয়নি। আর ইউটিউব থাকাতে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, তাই না? যখন যেটা চেয়েছি তখনই কিন্তু সেটা শিখেছি। তো যাই হোক, দেখো আমি কিন্তু ইভিনিংয়ের জন্য যেটা রেডি করে রেখেছিলাম সেটা এখন করে নিচ্ছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো মালপোয়াগুলো খুব একটা আমি বড় বড় করিনি, ছোট হাতাতে করেছি বলে তাই ছোট ছোট মালপোয়াগুলোই হয়েছে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।